আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করবে। সো শুরুতে সবাইকে ওয়েলকাম করছি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। বরাবরের মতোই আমি বাহাদুর আলম, উপাধ্যক্ষ আশরাফি স্কুল অ্যান্ড কলেজ, কেরানি আরশাদ, কেরানি চট্টগ্রাম, আপনাদের সাথে আছি এই প্রেজেন্টেশনে। সো আমি কথা না বলে আজকে আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আওয়ার টুডেস টপিক ইজ essential rules for completing sentences. আমরা জানি বিশেষ করে নবম দশম শ্রেণী ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করো, তোমাদের সিলেবাসে কি আছে যে কমপ্লিটিং সেন্টেন্স নামে একটা পার্ট আছে গ্রামারে, ইংলিশ সেকেন্ড পেপারে, যেখানে 5টা নাম্বার তোমরা অর্জন করতে পারো। এই বিশেষ করে আজকের এই এসেনশিয়াল রুলস গুলো যদি জানা থাকে তাহলে যে কোনো সেন্টেন্স বানিয়ে লেখার ক্ষেত্রে এবং বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা অবশ্যই একটা ভালো মার্কস পাবে। সো কথা না বাড়িয়ে আজকে আমরা রুলসে চলে যাচ্ছি। রুলসে যাওয়ার আগে প্রথমে আমরা একটু দেখে নিব লার্নিং আউটকামসটা কি হবে, আমরা আজকের এই ক্লাসটা করে কি কি জানতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ যে আফটার এনজয়িং দ্য ক্লাস স্টুডেন্টস উইল, তোমরা লার্ন, শিখবে ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ডিফারেন্ট সেন্টেন্সেস। তার মানে বিভিন্ন বাক্যের গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো তোমরা জানবে। তারপরে ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই দিস স্ট্রাকচার টু কমপ্লিট সেন্টেন্সেস। তার মানে তোমাদেরকে যে আনকমপ্লিট সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, এই রুলস গুলো অ্যাপ্লাই করে ওই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে পারবা। সো আমরা প্রথমেই রুল 1 নিয়ে একটু আলোচনা করব। রুল 1 এ আমরা দেখতে পাচ্ছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। তার মানে যদি ইফ যুক্ত কোনো সেন্টেন্স দেওয়া থাকে, আমাদের শেষে যদি একটা গ্যাপ থাকে, তাহলে আমাকে দেখতে হবে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সেক্ষেত্রে পরের অংশটা লেখার সময় আমি কোন টেন্স দিয়ে লিখব একটু দেখে নাও। প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা যখন সেকেন্ড রুলসটা পড়বো সেখানে আমরা একটা ভিন্ন বিষয় দেখব যে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের অংশটা হয়তো বা আসছে ফিউচার ইনডেফিনিট। এখন এই যে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশটাও প্রেজেন্ট ইনডেফিনিট হবে, কখন কোন সিচুয়েশনে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব। বিশেষ করে আমরা একটু एग्जांपल দেখি। ইফ আই গেট আ গিফট ফ্রম মাই ফ্রেন্ড, আমি যদি আমার বন্ধুদের কাছ থেকে একটা গিফট পাই, তাহলে আচ্ছা আমি যদি গিফট পাই তাহলে আমার কেমন লাগে, কেমন লাগবে নাকি সাথে সাথে লাগে। যদি এমনটা হয় যে প্রথম কাজটা হওয়ার পর ফলটা আমরা সাথে সাথে উপভোগ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে লিখবো, যাই লিখি। তাহলে আমরা লিখতে চাচ্ছি যে আমি যদি আমার বন্ধুর কাছ থেকে একটা গিফট পাই তাহলে আমার আই ফিল হ্যাপি, আমার ভালো লাগে। তাহলে এটা যদি সাথে সাথে লাগে সেক্ষেত্রে আমরা পর অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে লিখবো। এই যে আমরা জানি ইফ যুক্ত অংশগুলোকে আমরা কন্ডিশনাল বলে, এবং এই যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, এই ধরনের রুলসটাকে বা এই স্ট্রাকচারটাকে অনেকে আবার বলছে যে জিরো কন্ডিশনাল। ওকে, তাহলে এটা মাথায় রাখতে হবে। এরপরে রুল 2 তে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে সেক্ষেত্রে পরের অংশটা হবে ফিউচার ইনডেফিনিট। তো কখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব? যদি এমনটা হয় যে বর্তমানে আমরা যদি কোনো একটা কাজ করি, তাহলে সেই ফলটা আমরা ভবিষ্যতে কি করব, ভোগ করব, পরে কোনোটা পরে ঘটবে, সেক্ষেত্রে আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। एग्जांपल আমরা দেখে নিই। ইয়েস, একটা एग्जांपल দেখো যে ইফ ইউ ফলো দ্য অ্যাডভাইস অফ ইওর টিচার। তার মানে বর্তমানে তুমি যদি তোমার টিচারের অ্যাডভাইস গুলোকে ফলো করো, অনুসরণ করো, তাহলে এখানে দেখো ইফ ইউ ফলো, স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। তার মানে ইফ যুক্ত অংশটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটে, তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তী যেটা লিখবো সেটা লিখবো ফিউচার ইনডেফিনিটে। আচ্ছা, যদি আমরা আমাদের টিচারদের অ্যাডভাইস গুলো ফলো করি তাহলে কি করতে পারবো আমরা, বা তুমি কি করতে পারবে? দেখো, ইউ উইল মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে বা করবে। তাহলে এই অংশটা লেখার জন্য আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করেছি। দেখো ইউ সাবজেক্ট উইল, স্ট্রাকচার অনুযায়ী চলে আসছে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল, মেক ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। তাহলে ই প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটাকে লিখলাম ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে, এটা মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, রুল 3 তে কি আসছে একটু দেখি। রুল 3 তে বলছে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট। তার মানে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট না হয়ে ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে সেক্ষেত্রে পরের অংশটা আমরা কিভাবে লিখব, আমরা পরের অংশটা একটু দেখে নিই। ইয়েস, বলা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডেফিনিট হলে যখন আমরা পরের অংশটা লিখব, সেক্ষেত্রে স্ট্রাকচারটা এভাবে আসবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তার মানে সাবজেক্টের উপরে একটা অটোমেটিক্যালি উড অথবা কি চলে আসবে, কুড চলে আসবে, এবং মূল ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। एग्जांपल দেখে নিই। এখানে একটা বিষয় অবশ্যই বলে রাখতে হয়, এই স্ট্রাকচারটা আমরা কাজে লাগাতে পারবো যদি আমার সেন্টেন্সটা, পরের সেন্টেন্সটা যদি আমার অ্যাক্টিভ ভয়েস হয়। সেক্ষেত্রে যদি প্যাসিভ হয় তখন কিন্তু একটু ভিন্ন, যে সাবজেক্টের পরে উড অথবা কুড বসানোর পরে একটা বি ই চলে আসবে, বি, এবং মূল ভার্বের কিন্তু তখন পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, কারণ আমরা জানি প্যাসিভ ভয়েস হলেই ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল।
আর এক্সাম্পলটা একটু দেখে নিই। ইফ আই ওয়্যার আ ডক্টর, আমি যদি একজন ডাক্তার হতাম, তাহলে দেখতে পাচ্ছি ইফ আই ওয়্যার, দিস ইজ দ্য পাস্ট ফর্ম, তাহলে ইফ যুক্ত অংশটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে আমার পরের অংশটা লেখার সময় অটোমেটিক্যালি সাবজেক্ট আসবে, উড অথবা কুড আসবে অর্থ অনুযায়ী। আমরা এবার পরের অংশটা কি হবে একটু দেখে নিই। ইয়েস, আমি যদি ডাক্তার হতাম, আই কুড, তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে কুড আসছে। আমি পারতাম, সার্ভ করতে পারতাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই কুড সার্ভ দ্য পেশেন্ট এফেক্টেড বাই করোনা ভাইরাস। তার মানে আমি যদি ডাক্তার হতাম তো আমি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদেরকে সেবা করতে পারতাম। এটা পারতাম অর্থে কুড আসছে। আর যদি এটা করতাম ইচ্ছে উপর ডিপেন্ড করতো, তাহলে আমি দিতাম উড। তাহলে স্ট্রাকচার অনুযায়ী ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডেফিনিট হওয়ার কারণে সাবজেক্টের পরে পরের অংশে কুড এবং ভার্বের বি ওয়ান সার্ভ প্রেজেন্ট ফর্ম আসছে, বাকি আমরা এক্সটেনশন টুকু বসিয়েছি। ওকে, এরপর আমরা রুল নাম্বার 4। রুল 4 কি বলছে দেখো, বলা হচ্ছে ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা জানো যে সাবজেক্ট প্লাস হ্যাড থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে সেক্ষেত্রে পরের অংশটা লেখার সময় সাবজেক্টের পরে উড হ্যাভ, একটা অতিরিক্ত শব্দ আসছে হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কি আসবে, অবজেক্ট আসবে। ওকে, আমরা একটু एग्जांपल দেখে নিই। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তোমরা দেখতে পাচ্ছ ইফ যুক্ত অংশটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। ইয়েস, সাবজেক্ট প্লাস হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে কি চলে আসছে, পাস্ট পারফেক্ট। তো এই ক্ষেত্রে পরের অংশটা লেখার সময় আমার গঠন বলছে সাবজেক্ট আসবে, এরপর উড হ্যাভ অথবা কুড হ্যাভ, অর্থ অনুযায়ী ভার্বটা বসাবো, সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে, যাই বসাই এরপর অবজেক্ট। ফর एग्जांपल দেখে নাও যে আই উড হ্যাভ, আমি ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত করতে, তাহলে আই উড হ্যাভ জয়েন্ড দ্য পার্টি, তা আমি তোমার পার্টিতে যোগদান করতাম। তাহলে এখানে এই অংশটা ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্টে থাকার কারণে পরের অংশে সাবজেক্টে করে উড হ্যাভ চলে আসছে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল জয়েন্ট আসছে, তারপরে অবজেক্ট বসালাম দ্য পার্টি, আই উড হ্যাভ জয়েন্ড দ্য পার্টি। ওকে, এরপর রুল নাম্বার 5 দেখো প্রিয় শিক্ষার্থীরা। রুল নাম্বার 5 এ আমরা একটু ভিন্ন ওয়ার্ড নিয়ে আসছি, when। আমরা জানি আমাদেরকে when দিয়েও মাঝে মধ্যে দুইটা ক্লজকে কানেক্ট করতে হয়, সেন্টেন্স কমপ্লিট করতে হয়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে when যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে সেক্ষেত্রে পরের অংশটা কি হবে একটু দেখুন। ইয়েস, বলা হচ্ছে পরের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তবে এখানে একটা বিষয়, যদি এই কাজটা ঘটার সাথে সাথে এই কাজটা ঘটে, যখন এটা ঘটে ঠিক তখনই এই পরের কাজটা ঘটে, এরকম কথা বলার জন্যই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখব। যেমন एग्जांपल দেখে নি, when I get a chance, আমি যখনই কোন একটা সুযোগ পাই, যখনই আমি সুযোগ পাই, তাহলে সাথে সাথে সুযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু আমি একটা কাজ করি, যে কোনো একটা কাজ করি সাপোজ, তাহলে এটা লেখার সময় আমাকে পরের অংশটাও লিখতে হবে। এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশটা আমরা লিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। एग्जांपल দেখে নি, আনসারটা দেখো যে when I get a chance, আমি যখন সুযোগ পাই, I visit my relatives, তার এইটা হলেই কিন্তু এটার সাথে সাথে হয়, সেজন্য I visit my relatives, আমি আমার আত্মীয়স্বজনদের দেখতে যাই। তো I visit, এটা কিন্তু visited হচ্ছে না, visiting হচ্ছে না বা will visit হচ্ছে না, যেহেতু এটা হওয়ার সাথে সাথে এই কাজটা হয়, সেজন্য when plus present indefinite plus present indefinite, I visit my relatives। ওকে, তাহলে আমরা একটু আগে দেখলাম যে রুল 5 এ when যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিট, বাট রুল নাম্বার 6 এ একটু ব্যতিক্রম, যে when যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা আবার ফিউচার ইনডেফিনিট। তার মানে এমনটা হয় যদি এই কাজটা ঘটে তাহলে এই কাজটা পরে ঘটবে, যদি এটা ঘটে তো এটা পরে ঘটবে, সেই ক্ষেত্রে when প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট পরে তা হবে কি ফিউচার ইনডেফিনিট। एग्जांपल দেখে নাও, when I get the news, আমি যখন খবরটা পাই, মানে আমি যদি খবরটা পাই, আমি কাউকে বললাম, সেক্ষেত্রে আমি তোমাকে খবরটা জানাবো। তাহলে জানাবো কখন, পরে। তাহলে পরেরটা লেখার জন্য যেহেতু এটা পরে ঘটবে ফিউচারে, সেজন্য আমরা লিখছি ফিউচার ইনডেফিনিট। তো অ্যাজ ইউজুয়াল ফিউচার ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা কি আসবে, উইল, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম I will inform you, when I get the news I will inform you। ওকে, এবার দেখো when যুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয় এবং পরবর্তী যদি একটা সেন্টেন্সে গ্যাপ দেওয়া থাকে, এই অংশটা লেখার সময় আমি কোন টেন্সে লিখব, when যুক্ত অংশটা পাস্ট ইনডেফিনিট হলেই পরের অংশটা আমরা লিখব কি দিয়ে, পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। স্ট্রাকচারটা একটু দেখে নিই। when I heard the news, I heard, you know, heard শব্দটা আসছে হিয়ার থেকে, এর অর্থ শোনা, তাহলে হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে heard, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যেহেতু আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। সো পরের অংশে যাই লিখি তাও লিখতে হবে কি পাস্ট ইনডেফিনিট, সেজন্য আমরা লিখলাম I rushed to the spot। yes, rush is a present form, rush এর পাস্ট ফর্ম হচ্ছে rust। তো তোমরা জানো রাশ শব্দের অর্থ হচ্ছে দৌড়ে যাওয়া। সো টু দ্য স্পট, যখনই আমি খবরটা শুনলাম, আমরা আমি ঘটনাস্থলে কি করলাম, দৌড়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে দৌড়ে গেলাম পাস্ট ইনডেফিনিট হিসেবে সাবজেক্টে করে রাশের পাস্ট ফর্ম কি হয়ে গেল, রাস্ট। এটা মাথায় রাখতে হবে, এটা পাস্ট ইনডেফিনিট, তো পরেরটাও পাস্ট ইনডেফিনিট।
রুল নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি বিফোর দিয়ে একটা রুলস, ইয়েস,